শর্ট নোট, মার্জলিন আনসার, এটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, নাথিং এলস। এখানে বারবার আমি সেম জিনিসই লেখা রিপিট করেছি। সো এখানে কী হয়, একটা ক্রনিক আলসারের ম্যালিগন্যান্সির ফলে স্কোমাস সেল কার্সিনোমাতে তৈরি হয়ে যায়। কীভাবে হয়, প্যাথোফিজিওলজি, ক্রনিক আলসারটা আছে, ইরিটেট হচ্ছে বারবার, স্কোমাস সেল কার্সিনোমা তৈরি হচ্ছে। যেহেতু কোনো লিফ নোড পায় না, তার জন্য স্লোলি গ্রো হবে এবং ভ্যাসকুলার হওয়ার জন্য পেনফুল হয় না, একদমই ব্যথা হয় না। তারপরে একসময় লিফ নোডকে ইনভাইট করে দেবে এবং ছড়াবে। ক্লিনিক্যাল ফিচার কি? এইগুলোই, ঠিক আছে। ব্যথা হয় না, স্লো, পেনলেস, নন টেন্ডার, একই ওয়ার্ড, ফাইব্রোসিস। তারপরে ডায়াগনোস কী করবো? বায়োপসি দিয়ে। মেন কোথায় দেখা যায়? বার্ন আলসারের ক্ষেত্রে মোস্ট দেখা যায়। আনহিল্ড উন্ডস পয়েন্ট বানানোর জন্য লিখতে পারি। কী করতে হবে? কেটে বাদ দিয়ে দেবো। এক্সিশন, লোকাল সাইটটা এক্সিশন পুরোটাই কেটে বাদ দিয়ে দেবো, অ্যাম্পুটেশন আর লিম্ফ নোড ডাইসেকশন, দ্যাটস ইট। আর আলসার এমনি কি? আলসার হচ্ছে ব্রেক ইন কন্টিনিউটি। কার মধ্যে? এপিথেলিয়ামের মধ্যে, স্কিনের মধ্যে বা মিউকাসের মধ্যে, ডিউ টু নেক্রোসিস। কত ধরনের আলসার হতে পারে? একটা হচ্ছে স্প্রেডিং আলসার, যেটা নতুন হয়েছে, পেনফুল হবে, প্রচুর পরিমাণে পুঁজ পাস থাকবে এবং তাকে ঘিরে একটা সারাউন্ডিং এরিয়া, রেড এইথোমেটাস এরিয়া তৈরি হবে, লিম্ফ নোডরা এনলার্জ হবে। এবার এটাই যখন হিল হতে শুরু করবে, তখন কার দ্বারা হিল হবে? কার দ্বারা? গ্র্যানুলেশন টিস্যুর দ্বারা। তো পাস কমবে, তাকে ঘিরে এই যে রেড এরিয়া সেটাও কমবে, একটা ছোট্ট মতো ব্লু এরিয়া থাকবে, তারপর একটা সাদা এরিয়া থাকবে। তারপর হচ্ছে নন হিলিং আলসার, ক্রনিক আলসার, সেটাই হচ্ছে নন হিলিং আলসার বলেই ওটা ক্রনিক। একটা হচ্ছে ক্যালাস আলসার বা স্টেশনারি আলসার, যে আছেই, ওটাও ক্রনিক আলসার, দ্যাটস ইট।